হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুস্মিতা দ্রিক। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ আছি। আর দেখতেই পাচ্ছ এটা আমার ফেসের বিফোর কন্ডিশন, আর ঠিক এটা হচ্ছে আমার ফেসের আফটার কন্ডিশন। আজকে আমি একটা অ্যান্টি এজিং হাইড্রেটিং 3 স্টেপ ডিআইওয়াই ফেসিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। আর রেজাল্ট তো তোমাদের চোখের সামনেই রয়েছে। তো চলো বন্ধুরা, কোনো রকম কথা না বাড়িয়ে এবার পুরো প্রসেসটা তোমরা দেখে নাও কিভাবে আমি এই ফেসিয়ালটা করলাম। চলো, লেটস গো। প্রথমেই বলি, এই ফেসিয়ালটা করার জন্য যে প্রধান উপকরণটা দরকার সেটা হচ্ছে কলা, অর্থাৎ ব্যানানা। তো প্রথমে আমি মিক্সিতে একটা ব্যানানাকে নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর ফার্স্ট স্টেপেই দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিনজার তৈরি করতে হবে, যার জন্য আমি 1.5 চামচ মতো ব্যানানার পেস্টটা নিয়েছি এবং তার সাথে 1 চামচ ভরে বেসন নিতে হবে। তোমরা জানোই যে বেসন হচ্ছে ন্যাচারাল ক্লিনজার। অনেক প্রাচীন যুগ থেকেই এই বেসনকে ক্লিনজার হিসেবে ব্যবহার করা হয়। দুধের সাথে অথবা জলের সাথে মিশিয়ে আমরা স্কিনে ব্যবহার করে থাকতাম। আর তার সাথে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো দুধ। এটা কাঁচা দুধ নিলে সব থেকে ভালো হয়, যদি না থাকে তো সেক্ষেত্রে তোমরা বয়েলড মিল্কও ইউজ করতে পারো। এবার দেখো আমি পুরো ফেসে ক্লিনজারটাকে অ্যাপ্লাই করছি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনের কোলাজেন কমে যায়, এর ফলে স্কিনকে টান টান স্মুথ দেখায় না, যার ফলে স্কিনের ফাইন লাইন্স, রিঙ্কেলস দেখা যায়। এই ব্যানানা ইউজের ফলে স্কিনের কোলাজেন ইনক্রিজ হয় এতে থাকা সিলিকার জন্য, যার ফলে রিঙ্কেলস আমাদের ধীরে ধীরে কম হতে শুরু করে। ব্যানানাতে ভিটামিন এ এবং ভিটামিন সি আছে, যা স্কিনকে হেলদি করে। ভিটামিন এ স্কিনের ফাইন লাইন্স, রিঙ্কেলসকে রিডিউস করতে সাহায্য করে, আর ভিটামিন সি স্কিনকে ব্রাইটেন ও ইভেন আউট করে। তো তাই রেগুলার ব্যানানা খাওয়াও কিন্তু স্কিন এবং হেলথের জন্য ভীষণ উপকারী। তো দেখো, যে জিনিসটা রেগুলার খাওয়া উপকারী সেটা স্কিনে ব্যবহার করলেও কতটা উপকার হবে। তো আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়ে এটাকে হালকা হাতে 5 থেকে 7 মিনিট মাসাজ করব। বেসন এবং র মিল্কের জন্য আমাদের স্কিন তো ক্লিন হচ্ছেই, তার সাথে ব্যানানা তার নিজের কাজও এই স্কিনের ওপরে করতে থাকছে। একটু ফাস্ট করছি ভিডিওটা, যাতে করে আমি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ফেসিয়ালের প্রসেসগুলো তোমাদের সাথে প্রপারভাবে শেয়ার করতে পারি এবং তোমরা এই রেজাল্টটা ঠিকঠাকভাবে যাতে দেখতে পাও, সেই জন্য আমি একটু ফাস্ট করে নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো ফ্রেন্ডদের সাথে। আর আমার সাথে সাথে তোমরাও এটা ট্রাই করতে থাকো, আর রেজাল্ট আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। স্কিনে যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করতে হয়, তো সেই জন্যেই এখানে আমি ফার্স্ট স্টেপে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি খুব ভালোভাবে। দেখো, ফেসটাকে আমি ধুয়ে নিয়ে এবার স্টেপ 2তে চলে এলাম। এখানে আমি মাসাজ ক্রিম তৈরি করব। তো সেই বানানা পেস্টটা থেকেই আমি 2 চামচ পেস্ট নিয়ে নিয়েছি এবং তার সাথে দিয়েছি 1 চামচ মতো মধু এবং একটা ভিটামিন ই ক্যাপসুল। খুব ভালোভাবে মিক্সড করে মাসাজ ক্রিমের মতন তৈরি করে নিচ্ছি। এটা ভীষণই একটা সফট ক্রিম তৈরি হলো। আমি এখানে মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করছি। মাসাজ স্টেপ তোমরা জানো, সেগুলো সব এখানে অ্যাপ্লাই করবে। মাসাজ স্টেপগুলো আমি যা যা জানি সেগুলোই অ্যাপ্লাই করেছি। ব্যানানা হলো আমাদের স্কিনের ন্যাচারাল ময়শ্চারাইজার, যা আমাদের স্কিনকে হাইড্রেট এবং সাপল করে। তাই স্কিন ড্রাই ফিল করলে ব্যানানা এইভাবে ম্যাশড করে যদি ইউজ করতে পারো, তাহলে দেখবে আমাদের স্কিন ভীষণ হাইড্রেট হবে এবং সফট হবে। আর এখানে ব্যানানার সাথে আমি বাকি যে দুটো উপকরণ ব্যবহার করেছি, মধু এবং ভিটামিন ই, এই দুটোই আমাদের স্কিনকে হাইড্রেট করে এবং স্কিনের ময়েশ্চার লেভেলকে ধরে রাখে। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপকরণই
আমাদের স্কিনের জন্য ভীষণ হেল্পফুল। আলাদা আলাদাভাবে প্রত্যেকটা উপকরণকেই যদি আমাদের স্কিনেতে ব্যবহার করা হয় তাহলে আমাদের স্কিনের ভীষণ উপকারে লাগে। তো দেখো আমি এখানে পুরো মাসাজটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত টানা করে গেছি এবং মাসাজ করতে করতে ব্যানানাটাকে পুরো আমার ফেসের স্কিনের সাথে অ্যাবজর্ব করিয়ে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ পুরো পেস্টটা আমার স্কিনের সাথে কত সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে আর স্কিনটা কত টান টান লাগছে। ধোয়ার পরে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা একবারেই কত ইমপ্রুভ হয়ে গেছে। তো এরপরে আমি থার্ড স্টেপে চলে যাচ্ছি। তো এর জন্য এখানে আমি একটা হাইড্রেটিং মাস্ক তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতো ব্যানানার সেই পেস্টটা, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো স্যান্ডেলউড পাউডার, আর তার সাথে নিয়েছি একটুখানি টারমারিক, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো গ্লিসারিন। এই সবকটাই এখানে স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করে। আর পেস্টটা ঠিকঠাকভাবে তৈরির জন্য এখানে আমি যতটা ঠিক দরকার প্যাকের জন্য সেরকমই পরিমাণ করে র মিল্ক নিয়ে নিয়েছি। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে রাখি, ব্যানানা তৈরি কোনো ক্লিনজার বলো, মাসাজ ক্রিম বলো বা প্যাক বলো, কোনোটাই কিন্তু তোমরা তৈরি করে আগে থেকে রাখবে না, সাথে সাথে তৈরি করে সাথে সাথে স্কিনে অ্যাপ্লাই করবে। ব্যানানাতে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা স্কিনকে সুদ করে এবং স্কিনের ইরিটেশন, রেডনেস এবং অ্যাকনেকে রিডিউস করে, সাথে সান ড্যামেজের হাত থেকেও স্কিনকে রক্ষা করে। তো যদি স্কিন ইরিটেট হয় তাহলে অবশ্যই ব্যানানার ফেস মাস্ক অ্যাপ্লাই করবে, এতে আমাদের স্কিন অনেক রিলিফ হবে। তো আমি এর আগে বলেছিলাম যে ব্যানানা তৈরি কোনো কিছু জিনিসই বেশিক্ষণ রেখে দেবে না, আর এই ভুলটাই আমি এখানে করেছিলাম। ব্যানানার মাস্কটা আমি তৈরি করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, যার ফলে আমার ফেসে দেখতেই পেলে খুব একটা ভালোভাবে অ্যাপ্লাই হচ্ছিল না। সেই জন্য আমি একটা সিট মাস্কের মধ্যে ব্যানানার পেস্টটাকে নিয়ে, ব্যানানার মাস্কটাকে নিয়ে খুব ভালোভাবে মাস্কের মধ্যে লাগিয়ে নিয়ে আমি সেটা ফেসের মধ্যে দিয়ে রেখেছিলাম পুরো 8 ঘন্টা পর্যন্ত। আর তার সাথে তোমাদের আরও একটা কথা বলে রাখি, এইভাবে শীত মাস্কের মধ্যে মাস্কটাকে দিয়ে অ্যাপ্লাই করেছিলাম বলে ভীষণই ভালো একটা রেজাল্ট আমি পেয়েছি। আমি তোমাদেরও সাজেস্ট করব যে তোমরাও ঠিক এইভাবেই শীত মাস্কের মধ্যে দিয়েই মাস্কটা অ্যাপ্লাই করো, দেখবে বেশি ভালো রেজাল্ট পাবে। তো ধোয়ার পরে দেখো আমার স্কিন কতটা গ্লো করছে। এরপরে অবশ্যই করে টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবে না কিন্তু। তো চলো আজকের মতন বিদায় জানাই, বাই।